নমস্কার বন্ধুরা, চলেন আপনাদেরকে দেখায় আমি সয়াবিন চিলি বানানো। তো এখান থেকে স্টার্ট করলাম, আমার সাথে থাকবেন, দেখতে থাকেন একটার পর একটা। এখানে নুন, কর্নফ্লাওয়ার, কালো গোলমরিচের গুঁড়ো, তারপরে সয়া সস, তারপরে ভিনেগার, তারপরে রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দিব অল্প করে একটা এগ দিয়ে দিব। দেওয়ার পরে এখানে গার্লিক আর জিঞ্জার পেস্ট করে দিয়ে দিয়েছি। এখন মেখে নেব। মেখে নেওয়ার পর এখন চুলাতে আমি কড়াইটা বসে নিব। দেখেন বসাবো, অল্প করে তেল দিয়ে দিব, রিফাইন অয়েল দিতে হয়। তারপরে আমি মেখে রাখা সয়াবিনগুলোকে ভেজে নিলাম। দেখেন লাল লাল করে ভেজে এখন সব উঠালাম, একটা বাটিতে নিয়ে নিলাম। তারপরে ওই কড়াইটাতে আর একটু তেল দিয়ে ওইখানে আদা, তারপরে আপনার রসুনের পেস্ট, তারপরে পেঁয়াজ দিয়ে এখানে থোড়া নেড়ে চেড়ে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে পরে গোটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম। এই সাইজের কাটবেন তো ভালো লাগে খেতে। তো এটা কেটে তারপরে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে অল্প সস মিশিয়ে নিলাম। সস মিশিয়ে ওইখানে আমি একটু সস ঢেলে নিলাম। সসটা ঢেলে অল্প নেড়ে চেড়ে নিলাম। অল্প সময় নাড়তে লাগবে, এখানে ভাজা ভাজা হতে লাগবে, নাহলে কাঁচা কাঁচা হয়ে যায়। তারপরে সয়াবিনগুলো ঢেলে দিতে হয়। ঢেলে দেওয়ার পরে এখানে সয়া সস, তারপরে অল্প ভিনেগার দিয়ে আপনি আবার নেড়ে দেবেন। তারপরে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু জল মিশিয়ে দিয়ে তারপরে আমি আবার ওই কড়াইটাতে চিলির উপরে দিয়ে দিলাম। দিয়ে অল্প নেড়ে চেড়ে রাখলাম। বেশি করে নাড়তে হয়। তারপর অল্প সময় যাওয়ার পরে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর অল্প রাখতে হয়, 5 মিনিট মান রাখতে হয়। রাখার পর দেখেন আমার হয়ে গেছে সয়াবিন চিলি রেডি। খেতে তো অনেক ভালো লেগেছে। আপনারাও এরকম বানিয়ে দেখবেন ঘরে কেমন হয়। অনেক টেস্ট লেগেছে খেতে। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।